ইবাদত করে, নামাজ পড়ে, সাজদা করে, জামাতের সঙ্গে পড়ে, আর ঘরে এসে আমার বোনটার প্রতি অত্যাচার করে, অবিচার করে 20-25 বছর ধরে কাঁদায়, বুড়ো বাপ মাকে কষ্ট দেয়, আবার রাত জেগে জেগে তাহাজ্জুদের রাত পড়ে, আবার মসজিদ থেকে নেমে এসে দুই ভাই দ্বন্দ্ব লাগায়, এতিমের সম্পত্তি ছিনিয়ে নেয়, মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসিয়ে দেয়, আবার খোদার ঘরে গিয়ে নামাজ পড়ে। না না না, ওই নামাজি নয়। আল্লাহ রাসূল পাক জবানে জানালেন, হাদিসটা বুখারীর মধ্যে এসেছে, ওয়া কলবুহুম মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা সব সময় হ্যাঙ্গিং অবস্থায় খোদার ঘরে ঝুলে থাকে, নামাজ পড়ে নেমে আসে, নিজের হৃদয় অন্তরটা আল্লাহর ঘরে ঝুলিয়ে রাখে, আসর পড়ে আসে, মনটা ওখানে ঝুলছে, মাগরিব কখন পড়বো, মাগরিব পড়ে নেমে এলো, এশা কখন পড়বো, ফজর পড়ে নেমে এলো, জোহর যেন পড়া হয়। এ মুসলমান, যতক্ষণ তারা খোদার ঘরে গিয়ে জামাতের সঙ্গে নামাজ না আদায় হয়, স্ত্রী ভালো লাগে না, বাচ্চা ভালো লাগে না, দুনিয়া ভালো লাগে না, দুনিয়ার দিনের কিছুই ভালো লাগে না, শুধুই তাদের ভালো লাগে কখন আমার আল্লাহর ঘরে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়বো। আল্লাহ বলছেন তাদের আরশে ইচ্ছা নসিব করে। মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা খোদার ঘরে লটকে থাকে, মুআল্লাকুন মানে হ্যাঙ্গিং, ঝুলে থাকে, মানে মসজিদ থেকে নেমে এলেন, অন্তরটাকে ঝুলিয়ে রেখে। বাস্তব মিলাবে, দুটো দোকানদার পাশাপাশি, দুটোই নামাজ পড়ে, একটা কাস্টমার ছেড়ে যায় না, আছে না নেই? কাস্টমার যেতে তো বড় লক্ষ্মী, কপাল ফাটা দোকানদার, 10 টাকার জন্য তোমার লক্ষ্মী, আর ওখানে আল্লাহর আজান দিচ্ছে, এসো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, কাজা পড়াতে যায়, ওই যে ছোট হুজুরের নাতি বলে গেল, কাজা পড়ে নেবে, কাজা পড়ে নেবো, ব্যাস। তাহলে তোমার গুরুত্ব কতটা নামাজে, আর ঠিক তোমার পাশে এক দেবেন ওইদিকে আজানের আওয়াজ হচ্ছে, দুগাল মন্দ করছে, ভাই 10 মিনিট পরে না, আমি 10টা নেবো, তুমি 20টা নিলেও হবে না, নেবো, ছাড়ার নামে দিয়ে চলে গেল। এটা হচ্ছে তাকওয়াপন্থী আজমতার আজাদ। দুটোই নামাজি, দুজনে ইবাদত আল্লাহর জন্য করেছে না, আল্লাহর দরবারে অধিক অধিক অধিকতর গ্রহণযোগ্যতা ওই তাকওয়াপন্থী নামাজির, যে দুনিয়ার আরাম আয়েশ, অর্থ, টাকা পয়সার লাভটি বেড়ে আগে আমার ফরজাইন নামাজ দৌড়ে গিয়ে খোদার ঘর নামাজ আদায় করেছে। নবী বলছেন ওই অন্তরের অধিকারী নামাজিকে আল্লাহ আর স্বেচ্ছায় নসিব করবে। চলে গেলেন সুবহান। 7টা দলের একটা দল ওই নামাজ, 100 জন মসজিদে নামাজ পড়লো, সবাই মনে করে আল্লাহর জন্য নামাজ পড়লো, ওর মধ্যে একটা জামাই এসেছে গ্রামে, জানেন কি আপনারা? 100 জন তো নামাজি দেখলেন, আর যে জামাই এসেছে শ্বশুর আল্লাহওয়ালা মানুষ, হাজি সাহেব টাটকা হজ করে এসেছে, ওরে আল্লাহ যদি নামাজ না পড়ে আমার খাওয়াই হবে না। বলো, তিনি মসজিদে ঢুকেছে কার ভয়? আল্লাহর ভয়। অতএব আসলে ইবাদত কম হলো ক্ষতি নয়, বেশি আস্তে আস্তে হবে, কিন্তু গুরুত্ব সহকারী হোক, হৃদয় দিয়ে হোক, আল্লাহর জন্য হোক। আপনি মনে করুন আমার ইবাদত নামাজ রোজা যেটাই করি কেন আল্লাহর দরবারে যেন পছন্দনীয় হয়। দুটোই নামাজ, দুটোই তাসবিহ, দুটোই তো পানি, স্টিলের গ্লাসেও পানি, কাঁচের গ্লাসেও পানি, কিন্তু আল্লাহর ওটা অধিক পছন্দ, আল্লাহর প্রিয়, মনোনীত, চয়নকৃত। ওটা আমরা চেষ্টা করলেও আমরা পাবো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যত পরহেজগারি খোদা বিরুদ্ধে থাকবে আল্লাহর কাছে আপনি তত প্রিয়। কথা বুঝে গেল? ইবাদত কম হোক, খাঁটি জিনিস হোক, কম হোক। দেখেননি কলকাতা একটা মিষ্টির দোকানে লাইন দিল, আগে টাকা দিয়ে টোকনলে দাঁড়িয়ে আছে কেন? ওই মিষ্টিকে আপনার বাউলাতলায় পাওয়া যায় না, না ঘোষপুরে পাওয়া যায় না মিষ্টি, যেটি হলদিরামে গেলেন 15 জন লাইন দাঁড়িয়ে আছে। আমি নিজে কিনেছি, ভাবতাম কি এমন মিষ্টি। আব্বা হুজুর খেতেন, বলতেন না ওখান থেকে আসবে, টোকন নিয়ে দাঁড়িয়ে আছি। রা বাবা, টিউশনদার মসজিদের পাশে, বহু 25 বছর আগেকার কথা বলছি, তো লাইনে দাঁড়িয়ে তখন ভাবতাম কি এমন মিষ্টি, টিকিট কেটে আবার দাঁড়িয়ে থাকে, টোকন নিয়ে যখন সিরিয়াল যাবে দেবে। কিন্তু খাওয়ার পরে বুঝলাম যে হ্যাঁ দুটোই মিষ্টি, কিন্তু আসমান জমিন পার্থক্য। আপনার গ্রামে পাড়ার মিষ্টি ওটাও মিষ্টি, আবার সত্যনারায়ণ একটা স্পেশাল মিষ্টি ওটাও মিষ্টি। বলুন, আবার আপনার টিনের ডাব্বায় রাখা আছে, বিদেশে যায় ওটাও মিষ্টি, সবই মিষ্টি।
এটা লাইন দিলেন, দাঁড়ালেন, টাকা বেশি, ওটাও মিষ্টি আর এটাও মিষ্টি, দুটোর লেজিস টেস্ট আলাদা। জি, আপনি তো নামাজ পড়লে রাত্রে এসে সারাদিনের ওভারডিউ কমপ্লিট করে দিলেন, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। আর একজন দোকান বন্ধ করে ব্যবসার ক্ষতি করে বৃষ্টিতে ভেজে ঠান্ডায় কাঁপতে কাঁপতে জামাতের সঙ্গে নামাজ আদায় করে। রাসূল বলছেন 7 গুণ পার্থক্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেলে দাও এই চালটা, কাঁকড় বাদ দাও, ভালো চাল দাও, সব তো বুঝি। ইবাদতের ক্ষেত্রে ক্লাসিফিকেশন আমরা কেন করি, এটা কেন বুঝি না? অতএব ওটাও হচ্ছে মেন। এই দুনিয়াটা তো আমাদের টেম্পোরারি। কি এই জলসাটা কি পার্মানেন্ট? কিছুক্ষণ পরে তো বন্ধ হয়ে যাবে, এটা বাস্তব। এই দুনিয়ার জমিনটা টেম্পোরারি। 60, 70, 80, 100, 130, চলুন আমি 30 বছর বাড়তি বললাম। এখন যা পিরিয়ড বর্তমান অ্যানালাইসিস বলছে 100 যাচ্ছে না। আগেকার মানুষ 100 ক্রস করতে, এখন 90 পর্যন্ত যাচ্ছে না। তারপর আমি আল্লাহ হায়াত আপনার দারাজ করে 40 বার 140, তারপরে শেষ করি। আসল জিন্দেগি তো ওখানে। আত-দুনিয়া ও মাজরাতুল আখিরা, নবী বলছে এটা হচ্ছে আখিরাতের জন্য পুঁজি জোগাড় করার জায়গা। তোমরা এখানে গাছ লাগাবে, আখিরাতে ফল পাবে। এটা টেম্পোরারি, ওটা পার্মানেন্ট। লাহু ওয়া লাইব, নবী বলে এটা খেলতে আসার জায়গা। ওয়া আন্না দারুল আখিরা হিয়াল হাইওয়ান, ওটা হচ্ছে আসল জিন্দেগি, আরামের জায়গা ওটা। এটা হচ্ছে খেলতামাশার জায়গা। এটা টেম্পোরারি, পার্মানেন্ট নয়। তাহলে পার্মানেন্ট যেটা, সেটা চিন্তা আমরা করবো তো। ভাড়াটিয়া আমরা থাকি তো, ভালো করে রংটা করি কি, ইলেকট্রিকটা করি কি, মোটামুটি করে দাও মিস্ত্রি। কেন কতদিন থাকবো জানি না, না একটু মার্বেল করে নি, না 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 মার্বেল করে টাইলস দাও, কমা পাতি মাল কি আছে দাও কম দামে। কেন? 5 বছর পর পালানোটা হয়ে যাবে। আর ওখানটা গিয়ে বলছেন হ্যাঁ রাজস্থান থেকে টপ র্যাঙ্কের ভালো হোয়াইট কি পিস আছে নিয়ে এসো। ওখানকার জন্য ইবাদতটা কেন ভালো হচ্ছে না? এই কথা আমার বলে যাচ্ছে তো নাকি? আপনারা বুঝতে পারছেন তো নাকি? তাহলে ওটার জন্য চিন্তা কতটা আমার টেম্পোরারি না, ওটা পার্মানেন্ট। এটা টেম্পোরারি তা না। আল্লাহর নবীর দরবারে এসেছেন একজন সাহাবী। কোথায় জানেন? উহুদের ময়দানে। উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়েছে সবে মাত্র। আল্লাহর নবী শেষবার মতো একবার দোয়া চাইছেন আল্লাহর কাছে। কি দোয়া চাইছেন? মূল কথাটা হলো এটাই, আল্লাহ এই কটা মানুষ আমার হাতে হাত দিয়ে নবী বলে ঈমান এনেছে। বদরের পরে দ্বিতীয় ইসলামের সব থেকে বড় যুদ্ধ জঙ্গে উহুদ। উহুদের প্রান্তরে যে লড়াইটা হয়েছে, তো 313 জন ওখানে ছিল, লড়াই করে আল্লাহ কামিয়াব করেছেন মুসলমানদের। উহুদের ময়দানে কিছু বেড়েছে, তো নবী বলেছেন আল্লাহ এই কয়েকজন, এই কটা যদি আজকে ধাক্কা খেয়ে যায়, এরা যদি লজ্জিত হয়ে যায়, এরা যদি শহীদ হয়ে যায়, আমি রাসূল বলছি দুনিয়াতে আর কেউ সাজদা করার থাকবে না। রিওয়ায়াতে এসেছে আল্লাহর নবীর দুটো চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, আর মস্ত হালতে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইছে, আয় রাব্বি আল্লাহ, বদরের ময়দানে আপনি গায়েবী রহমত নাযিল করেছিলেন ফেরেশতা পাঠিয়ে। আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ আবার দোয়া চাইছি, মাওলা গো উহুদের ময়দানে আসমান থেকে গায়েবী রহমত নাযিল করুন। এই উহুদের ময়দানে কয়েকটা আমার সাহাবী হাতে হাত দেওয়া কালমা পড়নে वाला ইমানদার মুমিন মুসলমান যদি আজকে কুফার মুশরিক কাফেরদের সঙ্গে লড়াই যদি শহীদ হয়ে যায়, যদি ধাক্কা খেয়ে যায়, না 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 পৃথিবীর জমিনে আপনাকে সাজদা করার কেউ থাকবে না। আল্লাহ নবী দোয়া চাইছেন, বড় মুহাব্বতের সঙ্গে দোয়া চাইছেন, আল্লাহ রাসূলের দরবারে দুটো হাত তুলে আল্লাহর দরবারে চাইছেন, আর চোখ দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে। রিওয়ায়াতের মধ্যে এসেছে ঠিক এই রকম একটা সময় একটা 26 অথবা 28 বছর অথবা 24 বছরের যুবক ছেলে আল্লাহ রাসূলের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। তার হাতে একটা ঠোঙা আছে, কেউ বলছে ওতে আঙ্গুর ছিল, কেউ বলছে খাজুর ছিল। ওই যুবক ছেলেটা ঠোঙা থেকে একটা করে আঙ্গুর বার করে চিবাই আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবীকে কয়েকটা প্রশ্ন করলেন, আয় আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ, এসব মারামারি কাটাকাটি কি হয়? আল্লাহর নবী প্রশ্ন এই তলোয়ার নিয়ে মারামারি উহুদের ময়দানে, ওরা একটা দল এরা একটা দল, কিসের জন্য লড়াই, কেন হচ্ছে?
আমার নবী জবাব দিলেন, দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর নবী জবাব দিলেন, এটা হলো হকের সঙ্গে না হকের লড়াই, সত্যের সঙ্গে মিথ্যার লড়াই, ইনসাফের সঙ্গে বেইনসাফের লড়াই। আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে আমি রাসূলুল্লাহ আমার নেতৃত্বে লড়াই হয়। ইমানদার মুমিন মুসলমানের সাথে বেঈমান মুশরিক কাফেরের লড়াই হয়। বিশ্ব ইসলামটাকে এস্টাবলিশ করার জন্য লড়াই হয়। আল্লাহর নবীকে আবার একটা প্রশ্ন করেন, আর একটা করে আঙ্গুর মুখে দিয়ে চিবায় উহুদের ময়দানে তরুণ যুবকটা। আর একটা কথা বলুন, এই লড়াইটা মূল কার জন্য হয়? কি আদেশ দাতা? নবী বলেন, আল্লাহ হুকুম দিয়েছেন, আমার আল্লাহর হুকুমে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার নেতৃত্বে উহুদের প্রান্তরে লড়াই হয়। একটা করে প্রশ্ন করছেন, আল্লাহর নবী জবাব দিচ্ছেন। আল্লাহর নবীকে আবার একটা প্রশ্ন করলেন, ও বাফার ছেলে, ও নবী মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ, আর একটা প্রশ্নের জবাব দাও। যারা যুদ্ধ করতে করতে মারা যাবে, সে তখন ঈমান আনেনি, বেঈমান মুশরিক কাফের ছিল, সে তার ভাষায় বলল, যদি কেউ মারা যায়, অর্থাৎ যারা শহীদ হবে তারা কি পাবে? আল্লাহর নবী বললেন, এ যুবক, আমার আল্লাহ ওয়াদা করেছেন, যারা শহীদ হয়ে যাবে ইসলাম দিন শরিয়াতের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলাম কোরআনের জন্য, উহুদের প্রান্তরে যারা শহীদ হয়ে যাবে, আমার আল্লাহ তাদেরকে একটা বড় জান্নাত দেবেন। জান্নাতটা কত বড়? ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সমূহের মধ্যবর্তী যত জায়গা, এত বড় জান্নাত আল্লাহ তাদের নসিবে করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কথাবার্তা কমপ্লিট, প্রশ্নকারীর প্রশ্ন শেষ। সঙ্গে সঙ্গে দেখা যায় ওই তরুণ যুবক জওয়ানটা হাতে যে ঠোঙাটা ছিল আঙ্গুর অথবা খাজুরের ঠোঙা, টান মেরে উহুদের ময়দানে ফেলে দেয়। হাতে একটা আঙ্গুর ছিল, খাবেন, তখনও মুখে দেননি, ওটাও ছুঁড়ে ফেলে দিলেন। আর গালে টুকরো টুকরো চিবিয়েছিল অংশ ছিল, সেটাও থুতু ফেলে দিয়ে দুটো হাত আল্লাহ রাসূলের দরবারে বাড়িয়ে দিয়ে বললেন, ও আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ, ওই বড় জান্নাত আমারও বড় পছন্দ, কি করতে হবে? একবার ওই মহাবাণী মহাকালমা পড়ি আমাকে মুসলমান বানিয়ে দাও। আল্লাহর নবী মোবারক পবিত্র হাত বাড়িয়ে তাকে কালমা পড়িয়ে ঈমান আনিয়ে মুসলমান বানিয়ে দিলে। কিন্তু একবার প্রশ্ন করলাম, ও নবী মুহাম্মদ, গ্যারান্টি কি আছে? এই প্রশ্ন ছিল তো নাকি? মুখের কথা বললে আমি শুনে নিলাম। গ্যারান্টি কি আছে? আসলে জান্নাতটা কেমন? কটা জানালা দরজা আছে? কি ফলের গাছ আছে? কি নহর আছে? কি মিষ্টি শরবত আছে? কি ঠান্ডা হাওয়া আছে? খাবারটা কেমন? গাছের ফলটা কেমন? কোনো প্রশ্ন নয়। যেমনি আল্লাহর নবী কালমা পড়িয়ে দিয়েছেন, তারপরে বলছি, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি অন্য ধর্ম বর্ণে ছিলাম, ওই ধর্মে থাকা অবস্থায় আঙ্গুর ছুঁড়ে ফেলে দিয়েছে। হুজুর আমার হাতে ছিল, উহুদের ময়দানে ফেলে দিয়েছে। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেটা আমার মুখে ছিল সেটাও থুতে ফেলে দিয়েছে। এখন আমি কালমা পড়ি মানে মুসলমান। হুজুর, আমি আপনার দলে, আল্লাহ আল্লাহ রাসূলের দলে। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর এবার একটা আমাকে তালওয়ার দেন। সুবহানাল্লাহ বলেন, বলেন না সুবহানাল্লাহ। এবার আমাকে তালওয়ার দেন। এখন আমি বেঈমান মুশরিক কাফের নয়, আমি স্বজ্ঞানে স্বইচ্ছায় আল্লাহকে সাক্ষী রেখে আপনার হাতে হাত দিয়ে কালমা পড়ি মানে মুসলমান। আমার ভাইগুলো লড়াই করছে ইসলামের পক্ষে, দ্বীন শরীয়তের পক্ষে। আমি তার ভাই, যুদ্ধের ময়দানে